আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম ইলা আখির। সুধী দর্শকবৃন্দ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর কর্তৃক ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাহে রমজান দেখার জন্য সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মাহে রমজান অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে রয়েছে বিজ্ঞ, প্রাজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমে দ্বীন দুজন মেহমান। আলোচনার শুরুতেই আমি শুনে আসব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অসংখ্য সুন্দর ও সুললিত কণ্ঠে তেলাওয়াত করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আলোচনার শুরুতেই আমি পরিচয় করাই দিচ্ছি আজকের আমাদের দুজন মেহমান। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি বসিরহাট কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাদের হিলালি সাহেব, হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরও আছেন আরেকজন মেহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম বিভাগীয় প্রধান হযরত মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানী মহোদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মেহমানবৃন্দ। এবার আসি আমরা মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো মাহে রমজানের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিদান।
মাহে রমজানকে আমরা সম্মান করলে এর প্রতিদান হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, এই বিষয়ে প্রথমে আমি আমাদের মেহমান হেলালি সাহেব হুজুরের কাছে জানতে চাইব যে সম্মান প্রদর্শনটা কি, মাহে রমজানকে আমরা কিভাবে সম্মান করব। কি চমৎকার গাঁথুনি! মাসের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন যিনি দিয়েছেন তিনার নাম রহমান, মাসের নাম শাহরু রমাদান। রমাদান। এই রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রাখার দ্বারা গুনাহগুলি মাফ হয়। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি রাখবে ঈমানের সাথে এবং সওয়াব প্রাপ্তির প্রত্যাশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরও একটি বিষয় হচ্ছে, মাহে রমজান হচ্ছে এমন একটি মাস যেই মাসের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, তাওবার মাস। এটা তাওবার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইলাস সালাত ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়ার রমাদানু ইলার রমাদান কাফফারাতুন লিমা বাইনাহুন্না ইন ইজতুনিবাতিল কাবায়ের। রাসূল বলছেন, কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে মধ্যখানে যে গুনাহ হলো, পরবর্তী নামাজ আদায়ের দ্বারা মধ্যখানের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, একটা জুমার নামাজ আদায় করা হলো, পরবর্তী এক সপ্তাহ যে গুনাহগুলি হলো, আগত জুমার নামাজ পালনের সাথে সাথে পেছনের এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ার রমাদানু ইলার রমাদান, রমজানের রোজা রাখার পরে লাগাতার 11টি মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল উলা, জামাদিল সানি, রজব, শাবান, এই মাসে যতগুলি গুনাহ হলো, পরবর্তী তথা আগত রমজানের রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা ফিসিলা 11 মাসের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, ইনি যে তুনিবাতিল কাবায়ের, বান্দা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন, আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে মধ্যখানের গুনাহ, জুমার নামাজের বিনিময়ে এক সপ্তাহের গুনাহ, আর মাহে রমজানের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পুরা 1 বছরের গুনাহ, 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসি তাহলে, মাহে রমজান এমন একটি মাস যেই মাসে নিজকে সংযমের মাস, নিজকে আল্লাহর জন্য ফেদা করার মাস। এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। মাসের কোনো মর্যাদা ছিল না। অন্য 11 মাসের যেমন দাম, রমজানেরও ঠিক তেমনই দাম। এই মাসের মর্যাদা বৃদ্ধি হলো কোরআনের কারণে। একজন হাফেজে কোরআন, তার মর্যাদা বৃদ্ধি পেল কোরআনের কারণে। এই মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাত, কদর রাত, অন্যান্য রাতের মতো এই রাতটাও একটা রাত, অথচ এই রাতের মর্যাদা বাড়লো কোরআনের কারণে। শুধু তাই নয়, আমাদের নবী, আখিরে নবী, হায়াতুন নবী, বিশ্ব নবী, নবী সম্রাট, মদিনার কামলিওয়ালা নবী, মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআনের কারণে। আল্লাহ তাআলা নিজে বলছেন, নাজালা বিহির রূহুল আমিনু আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আসি আমরা সকলেই সেই মাহে রমজানের মহত্ব, মর্যাদা, গুনাহ মাফের অপূর্ব সুযোগ মনে করে, গুনাহ মাফের মৌসুম মনে করে আমরা মাহে রমজানের প্রতি আমাদের সবাইকে এগিয়ে আসার, রোজা পালনের মাধ্যমে আল্লাহর নিকট অর্জনের দিকে আমাদের সবাইকে এগিয়ে আসার। মোহতারাম মেহমান, অসন্তোষ সুন্দর আলোচনা করেছেন। আমি আমাদের আরেকজন মেহমানের কাছে জানতে চাইব, সম্মান প্রদর্শনটা যে আমরা করব, কিভাবে করতে পারি, কেন সম্মান প্রদর্শনটা আমরা করব মাহে রমজানের প্রতি? মাহে রমজানের প্রতি সম্মান প্রদর্শন, এটা হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানকে গুরুত্ব দিয়ে যে আয়াতটুকু নাযিল করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জন করার মাধ্যমেই আপনি সম্মানিত হবেন এবং সম্মান প্রদর্শন করতে পারবেন। সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকখানে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি ভয় করবেন এবং জীবন পরিচালনার ক্ষেত্রে যত তাকওয়া অর্জন করবেন, সে আল্লাহর কাছে ততটুকু সম্মানের পাত্র হিসাবে পরিগণিত হবেন। জি। এখন আসি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিম, নাহনুল নাকুসুল আলাইকাল কাসাসু, বিভিন্ন ওয়াকিয়াগুলো, ঘটনাগুলো বর্ণনা করার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন করতে হয় সেগুলো বলে গেছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার একটি ঘটনা, অনেক নবীর ঘটনাকে কিন্তু এনেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের তাকওয়ার ঘটনাটা ধারাবাহিকভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কোরআন পাকে বর্ণনা করেছেন। রাসূল আকরাম হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নবী হিসাবে তো তাকওয়াবান, অবশ্যই আল্লাহকে ভয় করে, আল্লাহর, এরপরও বনি আদম হিসাবে বনি আদমের যে সমস্ত গুনাহ করার হাইসিয়ত, তার শারীরিক হাইসিয়ত, মানসিক হাইসিয়ত, যেগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্যাপাবিলিটি দিয়েছেন বনি আদমকে, সেই সুবাদে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো আপনারা জানেন, উনি অত্যন্ত সুন্দর মাধুর্যের জীবনচারণে সব কিছুতেই তার বাবার কাছে প্রিয় ছিলেন। তার ভাইরা উনার এই সুন্দর জীবন চলার এই কথাগুলোকে তারা পছন্দ করতো না। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা এক জায়গায় নিয়ে তারা কুফে ফেলে দিয়েছেন। কুফে ফেলে দেওয়ার পরে ওখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতে, এখানে অনেক ঘটনা আছে, আল্লাহর কুদরতে আবার সেই এক রাজপ্রাসাদে ফিরে আসছেন, তুলে নিয়েছেন, ফিরে আসে নাই। তুলে নিয়ে আল্লাহর আসছেন। কুদরতের ফয়সালায় উনি উনি পুনরায়, এক হ্যাঁ, রাজপ্রাসাদে গিয়েছেন। জি, আরো অনেকগুলো ঘটনা, যেহেতু এখানে সংক্ষিপ্ত আমাদের আলোচনা করতে হবে। সেই রাজপ্রাসাদে তার ইউসুফ আলাইহিস সালামের রঙে রূপে, তার তাকওয়া, সমস্ত কিছু বনি আদম হিসাবে শ্রেষ্ঠ, তখনকার সময়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত ছিলেন। সেই শ্রেষ্ঠ মানুষকে পাওয়ার জন্য সেই রাজদরবারের রানী, যেটা সেই ফন্দে আটলো যে তার সাথে আমার একাত্রে উঠন বসন বলেন, মেলামেশা বলেন, অবৈধ সম্পর্ক বলেন, যে কোনো একটা কাজ আমাকে তার সাথে করতেই হবে। তো উনাকে লালন পালন করতেছে রাজপ্রাসাদে, কে করতেছে? রাজা। রাজা। তো রাজার সেই রাজপ্রাসাদে তিনি বড় হচ্ছেন এবং রানী তাকে কি তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য আহ্বান করতেছেন। সেখানে শরীর বলতেই পারে যে হ্যাঁ ঠিক আছে, সমস্ত দরজার প্রকটগুলো বন্ধ করে দিয়েছেন, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু যখন ওনার সামনে হাজির হলেন, মন তো বলতেছে যাও ইউসুফ, এ কাজ করো। যখন ইউসুফকে যখন পাল্টা আবার ইউসুফ আরেক ইউসুফকে যখন প্রশ্ন করে, যেটা নফসে ভালো নফস, যেটা ইউসুফ তুমি কোথায় ছিলে, তুমি তো কুফুর ভিতরে, তোমাকে মৃত্যু তোমাকে মুখে উপদিত করে তোমার ভাইরা পালিয়ে গিয়েছিল, সেই মৃত্যু মুখে থেকে যেই আল্লাহ তোমাকে এনেছিলেন, সেই আল্লাহ তো এখনো আছে, তোমাকে দেখতেছে। জি। তখন ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহর ভয়ের কারণে তার ওই মহিলার প্রস্তাবে রাজি হয়নি, প্রস্তাবে রাজি হয় নাই, এবং সেই মহিলার প্রস্তাবে রাজি এখন যাবে কোথায়, পালানোর তো জায়গা নেই। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে উনাকে ওখান থেকে কি করছেন? সরিয়ে ফেলছেন। এটা কিসের কারণে? তাকওয়ার কারণে। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্যখানে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন যে উবাই, তাকওয়া জিনিসটা কি? হযরত ওমরকে বলতেছেন, ইয়া আমিরুল মুসলিমিন, মুমিনিন, আপনি তো কোনো কাঠিন্য এবং সুরপথে হেঁটেছিলেন কখনো? হেঁটেছি। সেখানে হাঁটার সময় আপনি কি সতর্কতা অবলম্বন করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সেখানে কাটা বিদ্ধ যেন না হয়, অত্যন্ত সতর্কতার সহিত আমার কোনো জামাও যেন না বাজে,
বেছে বেছে পা দিয়ে সতর্কতার সহিত এটা পার হইতাম। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এই তাকওয়া হচ্ছে যে আমাদেরকে সমাজের ভিতরে আমাদের সুদ আছে, ঘুষ আছে, হালাল আছে, হারাম আছে, সমস্ত কিছুর ভিতরে হারামকে বর্জন করে হালালকে বেছে নেওয়ার নাম হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া। আমি অফিসিয়াল কাজ করতেছি, দেখা যাচ্ছে আমার জন্য লাখ টাকা হাদিয়া চলে আসছে, যেটাই বলি আমরা এখন তো হাদিয়া বলি, জি ঘুষকেও হাদিয়া বলতেছি। আমার ভালো আত্মা যেটা আছে, এই হান্নান জিলানি তুমি কি বলতেছ, তোমাকে আল্লাহ কোথা থেকে কোথায় আনছে, তুমি কেন এগুলো ধরতেছ? এটা তো অবৈধ জিনিস, এটা তোমার জন্য নয়। যখন আমার অন্তর, ভালো অন্তরটা, ভালো আত্মাটা যখন এই কথাটা আমাকে প্রশ্ন করবে, তখন আমি ওই খারাপ কাজটা সম্ভব না। সম্ভব না। তাহলে এটা আমার তাকওয়া। পদে, জীবন চলার প্রতিটি পদে, প্রতিটি পদক্ষেপে খোদাকে যদি খোদা মনে করি, হাজির আল্লাহকে নাজির করে। হাজির নাজির জানি, তাকওয়াকে অর্জন করতে চাই, সেটার একটা উপলক্ষ যে রমজান। রমজানের সওম, রোজাকে পালন করা, সিয়ামকে সাধনা করা। তাহলে সিয়াম সাধনা করার মতো আমাদের সময়, আমাদের কাছে খানাপিনা সব কিছু আছে, কেউ নেই। আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে কি ওখান থেকে কোনো খাবার গ্রহণ করতেছি না। জি আমাদের বৈধ স্ত্রী আমাদের জন্য কি জায়েজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করে রেখেছেন, অথচ এই রমজান ভেঙে যাবে, রমজান আমাদের থেকে রোজাটা ছুটে যাবে, এটা ভেবে আমরা আমাদের স্ত্রীর সাথে যে ব্যবহার করার কথা ছিল সেটা করতেছি না। তার মানে আমরা বলতে পারি যে এত কিছুর পরেও একমাত্র তাকওয়া এবং আল্লাহর ভয়ে হুম, আমরা এই কাজগুলো না করে এটার কি করছি, রমজানের প্রতি সম্মান দেখাচ্ছি। সম্মান দেখাচ্ছি। এটা হলো সম্মান প্রদর্শন। এটা হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকাকুম। ধন্যবাদ। এবার আসি আমাদের হেলালি হুজুরের কাছে। হুজুরের কাছে জানতে চাইব, রমজানকে সম্মান প্রদর্শনের শরীয়র কোনো বিধান বা আমরা এটাকে কোরআন হাদিসের ভাষায়, শরীয়তের ভাষায় এর কোনো ব্যাখ্যা আছে কিনা? প্রত্যেকটা জিনিসের শ্রেষ্ঠ আছে। যেমন মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ, ফলের রাজা কাঁঠাল। আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে সেরা রাজা হলো মানব জাতি। এই জন্য এদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। মাখলুকাত। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হলো 12টা। কোরআনে কারীমে আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাতা আশারা শাহরান। আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের ভেতরে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান। শ্রেষ্ঠত্ব কেন হলো? কোরআনের কারণে। শ্রেষ্ঠত্ব কেন হলো? কোরআন নাজিলের রজনীর কারণে। এই মাস এমন একটি মাস, যেই মাস রহমত প্রাপ্তির মাস, যেই মাস গুনাহ মুক্তির মাস, যেই মাস ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের মাস। এই মাস শুধু উপবাস থাকার নাম রোজা নয়, শুধুমাত্র খানা বর্জনের নাম রোজা নয়। আমার অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে। হাতের রোজা হচ্ছে আমার এই হাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালেমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদিহি। ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ নিরাপদ। থাকে। এমনকি রাসূল বলছেন, যদি তোমার সাথে রমজান মাসে কেউ ঝগড়া করতে আসে, সে যেন বলে ইন্নী মৃইম সায়িমুন, এ ব্যক্তি তুমি জানো না আমি রোজাদার। অথবা সে এই শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে রাখবে, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, আর সামনে এগোতে চাচ্ছি না। কারণ এই মাসের এই রোজার পুরস্কারটা হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই। হাদিসে কুদসির ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত কথা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা আমার জন্য রাখা হয়, আর আমি নিজেই রোজাদারকে পুরস্কার নিজের কুদরতি হাতেই দেব। অর্থাৎ সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহর অনুদান, আল্লাহর পুরস্কারটাও তেমন মহান। আও উজজা বিহি,
অথবা পুরস্কার আমি দেব না, আমি রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই রোজাদার বান্দা বান্দিদের জন্য পুরস্কৃত তথা পুরস্কার হিসেবে সাব্যস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। অতএব এই মাহে রমজান আমরা এটাকে গনিমত মনে করি। মাহে রমজান হলো এমন একটা মাস, যেই মাসটা প্রতিটা মুহূর্ত ইবাদতের মাস। নফল ইবাদত ফরজ তুল্য, ফরজ ইবাদত 70 গুণ ফরজ তুল্য। এরপরে আমি জিলানী ভাইয়ের কাছে জানতে চাইব যে সম্মান প্রদর্শনের উপায়গুলো কি কি, কি কি উপায়ে আমরা মহান এই মাহে রমজানকে সম্মান প্রদর্শন করতে পারি? এখানে এই মাহে রমজানের মধ্যেই এই সম্মানকে বজায় রাখার জন্য, এই সম্মানকে তালাশ করার জন্য, এই সম্মানকে পাওয়ার জন্য অনেকগুলো অপশান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। দিয়ে রেখেছেন। প্রথমত হচ্ছে যে এই রমজানকে 3 ভাগে, এই রমজানের মাসকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে রহমত, মাগফিরাত, নিরান অর্থাৎ নাজাত। নাজাত। তাহলে এই 3 মাসের মধ্যে আমরা যদি আল্লাহ পাকের কাছে রহমত কামনা করি, সেটাও আমরা পাবো। আল্লাহর কাছে যদি আমরা কি মাগফিরাত কামনা করবি, মাঝখানের আওসাতুহা, আমরা মাঝখানে এই 10 দিনের ভিতরে সেটাও পাবো। এবার আমরা যখন শেষ 10 দিনে যাব, সেখানে নাজাতের জন্য কি দোজখের আগুন থেকে কি বাঁচার মুক্তির জন্য জন্য। এই চাওয়াগুলো একটা কি সম্মান, সম্মানের একটা সিঁড়ি। তাতে আমরা বলতে পারি অর্থাৎ রমজানকে যেভাবে পালন করার কথা সেভাবেই পরিপূর্ণভাবে পালন করার নাম হলো পরিপূর্ণ পালন নয়, শুধু অনুভূতিতে আপনার ধ্যানে, হৃদয় থেকে, একদম হ্যাঁ, মন হৃদয় থেকে থেকে, হৃদয় গহনে আপনার অনুভূতিকে জাগ্রত ধারণ করতে করা। হবে। হ্যাঁ, এই এটা- জাগ্রত করার নাম হচ্ছে যে সম্মান, জি। এই জাগ্রত করার নাম হচ্ছে তাকওয়া। শেষে আমি আমাদের হেলালি হুজুরের কাছে জানতে চাইব যে আমরা জানলাম যে মাহে রমজানের প্রতি সম্মান প্রদর্শন করলে কি হয়, কেন হয়, কিভাবে হয়, সেটা বিস্তারিত জানলাম। এবং পরিশেষে জানতে চাইব যে সম্মান প্রদর্শন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান হিসেবে কি দেবেন। নিশ্চয়ই আমাদের জন্য প্রতিদান রেখেছেন, প্রতিদান হিসেবে কি দেবেন সে বিষয়ে যদি আপনি দর্শকদেরকে কিছু বলতেন। রমজানের এই প্রতিদানগুলির একটি মাত্র পুরস্কার, লাইসা লাহুল জাজা ইল্লাল জান্নাহ। তার প্রতিদান হলো শুধুমাত্র কেবলমাত্র জান্নাত। জান্নাত। আর জান্নাত আল্লাহ তাআলা পাওয়ার জন্য রাসূল করিম বলছেন, ওয়ালা খালুফু ফামিস সায়েমে আতিয়াবু মির রিহিল মিসকে। রোজা রাখতে রাখতে 12 থেকে 14-15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকার কারণে মুখে একটা দুর্গন্ধ হয়। জি। মানুষের কাছে দুর্গন্ধ হলেও আল্লাহর কাছে আতিয়াবু মির রিহিল মিসকে, মিসকে আম্বরের সুগন্ধির চাইতে অতীব সুগন্ধিময়। অতএব গুনাহ মাফ হবে, মুখের দুর্গন্ধ সুগন্ধিতে পরিণত হবে। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন তারা হচ্ছে রোজাদার। জান্নাতের ভেতরে একটা দরজা আছে, যে দরজা হলো রাইয়ান দরজা, স্পেশাল গেস্ট হলো রোজাদার। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল আয়োজনের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আসুন সকলেই আমরা রোজাকে গনিমত মনে করে, আমানত মনে করে আল্লাহর সেই জান্নাত প্রাপ্তির জন্য, রাইয়ান দরজা পাওয়ার জন্য, এবং আমার রোজাগুলি জাহান্নাম থেকে বাঁচার জন্য মাঝখানে যে ডাল হবে, রোজাকে ডাল হিসাবে যেন আমরা করে নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ মোহতারাম মেহমান। সম্মানিত দর্শকবৃন্দ, মাহে রমজান অনুষ্ঠানের বিশেষ আলোচনায় আজকে আমাদের দুজন বিজ্ঞ আলোচক এতক্ষণ ধরে রমজান মাসের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিদান হিসেবে বিশদভাবে আলোচনা করেছেন। এ থেকে আমরা জানতে পারি যে রমজানের শুরু থেকেই শেষ পর্যন্ত প্রত্যেকটি বিধিবিধান, নিয়মকানুন পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার নামই হলো রমজানের প্রতি সম্মান প্রদর্শন। এবং এই সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা দিন শেষে যেটা পাবো সেটা হলো কি একমাত্র দিদার ইলাহি, মহান রব্বুল আলমিনের সাক্ষাৎ তথা জান্নাত। জান্নাতে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে সাক্ষাৎ দিবেন। এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা পবিত্র রমজান মাসকে পালন করব, উপলব্ধি করব, হৃদয় গ্রাহে সেটা জেগে তুলব, এই আশা ব্যক্ত করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মাহে রমজান অনুষ্ঠানের বিশেষ আলোচনা আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।